আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা গুরুত্বপূর্ণ। এটা সময় এবং খরচ বাঁচানোর জন্য অনেকেই করে থাকেন যে কোনো একটি চুক্তিপত্র করবেন বা দলিল করবেন, কি করবেন, দলিল লেখকের কাছেও যাওয়ার দরকার নাই কিংবা কোনো আইনজীবীর শরণাপন্ন হওয়ারও দরকার নেই। আপনারা দোকানে যে ফরম্যাট পাওয়া যায় ওই ফরম্যাট অনুযায়ী করলেন, কিন্তু দেখা গেল কি এর ফলে আপনার যে লিগ্যাল রাইট বা আইনগত যে অধিকার বা কোনো সমস্যা হলে যে আইনগত প্রতিকার পাবেন সেটার পাওয়ার জায়গাটা সীমিত হয়ে যায়। কারণ ওই দোকানদার বা কম্পিউটার কম্পোজারের কিন্তু আইন সম্পর্কে ধারণা নাই। সে আপনি যেভাবে বললেন করে দিল, কিন্তু সে তো আর জানে না যে কোন জায়গায় আপনার আইনগত অধিকার, কোন জায়গায় আপনার আইনগত অধিকার ক্ষুণ্ণ হলে আপনি প্রতিকার পাবেন আর কোন জায়গায় পাবেন না, সেটা তো তার জানা নেই। সে তার মতো করে দিল এবং পরবর্তীতে দেখা গেল যে কোনো সমস্যা যদি দেখা দেয়, সেক্ষেত্রে ওই সমস্যা হলে পরে আপনার নিজের অধিকার সংরক্ষিত হয় না। বা একটা চুক্তি করতে গেলে যে দুই পক্ষেরই অধিকার সংরক্ষণ সংরক্ষণ করতে হয়, সেই বিষয়টা কিন্তু ওই দোকানদার বা কম্পোজার জানে না। যে কারণে অনেক সময় দেখা যায় যে খুব একতরফা ভাবে চুক্তি করা হয়েছে, যেখানে আপনার অধিকার রক্ষিত হলেও অপর পক্ষের অধিকার রক্ষিত হয় নাই। এটাও কিন্তু আইনের দৃষ্টিতে সঠিক চুক্তি না। এজন্য যা করতে হবে, টাকা পয়সা লেনদেনের চুক্তি, ব্যবসায়িক চুক্তি বা যে কোনো চুক্তিপত্র বা দলিলপত্র করার সময় অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে যদি আপনারা এই দলিলগুলা করেন, তাহলে আপনার অধিকার যেমন রক্ষিত হবে, আবার অপর পক্ষের অধিকারটাও রক্ষিত হবে এবং চুক্তিটা একটা সমপর্যায়ের বিষয় হবে বা সবার সমান অধিকার রক্ষিত হবে। আপনি যদি কোনো ভাবে অপর পক্ষের কোনো অধিকারে হস্তক্ষেপ করেন, তাহলে তিনি আপনার বিরুদ্ধে আইনগত প্রতিকার পাবে, আর তিনি যদি আপনার কোনো অধিকারে হস্তক্ষেপ করেন তাহলে আপনি আইনগত প্রতিকার পাবেন। তো এই চুক্তি বা দলিল পত্র ড্রাফট করার সময় দোকান থেকে নয়, আইনজীবীর সাথে পরামর্শ করে যদি করা হয় তাহলে সেটা সব পক্ষের জন্যই ভালো। এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে রাস্তাঘাটে দোকান থেকে দলিল ফরম্যাট সংগ্রহ না করে বা চুক্তির ফরম্যাট সংগ্রহ না করে আইনজীবীর শরণাপন্ন হন। আইনজীবী আপনাকে সঠিকভাবে পথ দেখাতে পারবে। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।